এভাবে পিঠে বানাতে দেখলে মনে হয় যেন এই শীতকাল চলে আসছে, মানে পিঠা পুরি হবে, খুব মজা না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ব্লগটা একদম সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম, কারণ হচ্ছে সারাদিন তো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, তার ভিতরে আমার প্ল্যান আমার বাইরে যাইতে হবে, কিন্তু কখন বেরোবো আসলে? সারাদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে বেরোনো আমার খুবই দরকারি ছিল, কারণ হচ্ছে বাবুর জন্য কিছু জিনিস নেওয়া, তার উপরে বাবুর মুরগি শেষ হয়ে গেছে, তো এটার টেনশনে আমার আর ঘরে থাকতে ইচ্ছা করলো না। পরে ওর বাবা বললো যে হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই, চলে যাও। তো পরে চলে আসলাম। তো এই জায়গাটায় আমার বাজার করার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে এখানে অনেক মুরগি পাওয়া যায়, সেদিনকে দেখে গেছিলাম যে দেশি মুরগিগুলো এখানে পাওয়া যায় বেশ, কিন্তু কপাল খারাপ আজকে আর পেলাম না, কারণ হচ্ছে শেষ হয়ে গেছে আমি আসতে আসতে। পরে কি করা, তো আমি যখন বের হয়েছিলাম বাইরের কিন্তু তেমন মেঘ ছিল না, আকাশও পরিষ্কারই ছিল, বৃষ্টিও ছিল না। পরে আমরা এই যে পিঠার অর্ডার দিয়ে গেছিলাম, পরে এখানে আমরা রিক্সায় বসে নিয়ে হচ্ছিল পিঠাগুলো নেব। তো এদিকে চাচি হচ্ছে বানাচ্ছে আর পাশে মানুষ খাচ্ছে, আর আমার বসায় রাখছে, মানে গরম গরম দিবে আর কি। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে টুকটাক সবজি নিয়ে আমি আমাদের মেন বাজারে চলে আসলাম, যেহেতু মুরগি নিয়ে বাসায় যেতে হবে। আর হচ্ছে রোজ রোজ তো আর একরকম বাজার করা যায় না, তাই না? একদিনে সেরে উঠি। তো এখানে যে না বাজারে ঢুকছি, কই থেকে যে এত জোরে ঝড় উঠছে, তার উপরে মানুষের ছুটাছুটি পোলাপান নিয়ে, তার উপরে আমার পুচকু নিয়ে, আমার মানে চিন্তা কি করে আমি বাসায় যাব এখন। মানে আমি তো জানতাম এরকম বৃষ্টি পড়বে বা ঝড় উঠবে, আমি তো কখনোই আসতাম না সন্ধ্যের দিকে। এখন এসে পড়ছি, এখন ভিতরে তো বাজার করে নিয়ে বেরোবো, কিন্তু এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মানে বের হব কি করে সে টেনশন। আর তারপর আমার ছেলেটা রয়েছে, মানে ওকে নিয়ে আরো বেশি চিন্তায় পড়ে গেলাম। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে বাসায় চলে আসার পরে বাজারগুলো বের করতে লাগলাম। আর আমি তো রিক্সা দাঁড় করে রাখছিলাম, আপনার রিক্সাওয়ালা মামার এখানে সব বাজারগুলো রাখা ছিল আর কি। তো বাসায় এসে শাকগুলো বের, এইগুলো আমার বেশ অনেকদিন ধরে শাকগুলো কেনার ইচ্ছা ছিল, মানে আমি চোখে পড়লে কিনবো এরকম একটা, তো আজকেই চোখে পড়লো আর আজকেই কিনে নিলাম। আসলে আমি এই মেঘ বর্ষাতে কিন্তু হচ্ছে একদমই শাক পাতা খাই না, কিন্তু এই শাকটা আমি মিস করলাম না, কিনে ফেললাম, যে তাজা ফ্রেশ ছিল। আর এই যে জাতীয় ফুল কিনে নিয়ে আসলাম শাপলা, তো এটা আমি খুব ভালো করে দেখলাম যে এত ফ্রেশ, তো এটার বাদ দিলাম না, এটাও নিয়ে আসলাম। আসলে সন্ধ্যার টাইমে না অনেক সুন্দর সুন্দর বাজার ওঠে, তো এই সময়টা আমি প্রায় যাই, কারণ আমার এই সময় বাজার একদম টাটকা মেলে, তো ভালো লাগে কিনতে আর কি। তো এটা এই যে দেশি ধনেপাতা, এটা আমি আবার লাগাই ফেলবো, কারণ হচ্ছে আমি আর এটা মিস করতে চাই না, কারণ বাজারে একদমই ধনেপাতা দিতে চায় না বেটারা, কি করে ওরা নিয়ে আল্লাহ পাক সেই ভালো জানে। মানে এটা দেশি তো একদম গাছ লাগাই ফেলবো, যাতে করে বারান্দা থেকে ছিঁড়ে ছিঁড়ে রান্না করতে পারি। তো এখানে হচ্ছে এই সব টুকটাক বাজারঘাট সব গুছায় রাখবো, যেহেতু সবই ভিজে গেছে, আর এগুলো একদম ফ্রিজে রাখলে একদমই মানে পচে যাবে, তো বাইরে রেখে দেবো। আর এদিকে ওই যে আমরা হচ্ছে চিতই পিঠা নিয়ে আসলাম, তো এটা দিয়ে তো দুধ চা একদম সেই মজা না, মানে পিঠাটা কিন্তু বেশ ভালো ছিল। আর দুধ চা দিয়ে তো মানে গোসল পানি করে ফেললাম, আমার ছেলেটাকে আমি রাতেই গোসল করা দিচ্ছি, আমি মানে ভাবলামই না কি হবে, কেননা হচ্ছে গরম পানি একদম গোসল করে দিলাম। বাজার থেকে আসছে তো, আর সবসময় বাজার থেকে আসলে আমি ওকে গোসলই করাই দিই। আর রাতের বেলা তাতে কি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো রাত দিন নাই। তো এদিকে ভাবলাম যে একবারে সব কাজ সেরে ফেলি, কারণ হচ্ছে রোজ রোজ আর বের করে আবারই কাটাকাটি ঝামেলা কি দরকার। আর বাবুর জন্য মুড়িগুলো সব ঠিক করে রাখতেছিলাম, পিস পিস করে রাখি তোর জন্য, কারণ হচ্ছে রান্নার সময় যাতে ঝামেলা না হয়, টুক করে বের করে ব্যাস ওর খিচুড়িটা বসাই দিই। আর যে বাজারে আসুক না কেন, মাছ আর মাংস আমি ফ্রিজে কখনো ওভাবে রাখি না, কারণ হচ্ছে এতে করে ফ্রিজে যে বরফগুলো হয় না, ওগুলো খুব বাজে গন্ধ হয়ে যায়। তো রান্না বান্না তো করতেই হবে, তো পরে বাজার ঘাট এইসব গুছ গাছ করে গোসল পানি করে তারপরে আমি একটু ভাবলাম রান্না করে নিই, কারণ হচ্ছে রাত হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো, আর জায়নের আব্বু বাসায় চলে আসার টাইম হয়ে গেছিলো, তো ভাবলাম তাড়াতাড়ি গরম গরম রান্না বান্না সেরে ফেলি। তো এখানে সিমটা কুটে এই যে একটু বসাই দেবো, এক তরকারি করে ফেলবো, রাতের বেলা বেশি ঝামেলা আর করবো না, কারণ বাজার থেকে আসছে। আর ধনে পাতাটা বিশ্বাস করে তরকারি দেওয়ার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ চলে আসলো, মানে এরকম পাতায় তো আমি খুঁজছিলাম অনেকদিন ধরে। তো রাতের বেলা একটু ভাবলাম যে হচ্ছে যেহেতু বৃষ্টির পানি গায়ে পড়ছে আর বাবুরও যেহেতু পড়ছে, তো একটু ভাবলাম যে একটু মশলাদার দুধ খাওয়া যাক, যাতে করে একটু শরীরে ব্যথা ব্যথা কিছু না হয়। আসলে একটু রাতে ট্রিটমেন্ট না করলেও তো হয় না, তাই না? যেহেতু বাচ্চার মা দেখে আসলে সব দিকেই খেয়াল রাখতে হয়, যেহেতু বাচ্চারা যদি ব্রেস্ট ফিডিং করে না, তো সব দিকে আসলে খেয়াল রেখে কিন্তু খাওয়া দাওয়া করতে হয়। আর এই জিনিসটা অনেক উপকার, কারণ হচ্ছে বাচ্চার জন্য অনেক উপকার, বাচ্চার মায়ের জন্য অনেক উপকার। আর দুধের ভিতরে হলুদ দিয়ে খেলে তো আসলে শরীর অনেক সুস্থ সুস্থ লাগে। তো এই হলো অবস্থা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু আসলে বৃষ্টির মৌসুম একদম ভালো লাগতেছে, মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, সারাদিনই মানে শীত শীত চলে আসতেছে, কিন্তু এই করতে তো কোন সময় যেন শীত পড়ে যায়, মানে একদম খুব ভালো লাগতেছে এটা অনুভব না। তো এই গরম গরম দুধ খেতে খেতে রাতে ঘুম হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর যারা যারা এখনো আমার পেজটা ফলো দাওনি, একটু ফলো দিয়ে রেখো।
আর এই দুধটা যারা এখনো বানায় খাওনি তারা একবার অবশ্যই বানায় খেও, এত মজা। আর রাতে ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়, একদম ফ্রেশ ফ্রেশ লাগে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।